সচিবালয় অবরুদ্ধ করে রাখার পর রাত ৯টার পরে ছাত্র জনতা আর সেনা সদস্যদের ধাওয়ায় সচিবালয় ছেড়েছে আনসার সদস্যরা। আংশিক দাবি মানার পর উপদেষ্টা, কর্মকর্তা, কর্মচারী সহ সচিবালয় ঘেরাও করে রেখেছিল তারা। শাকিলা করিমকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন এআর বাদল। দাবি মেনে নেয়ার পরও আনসার সদস্যরা সচিবালয় অবরুদ্ধ করে রাখে। উপদেষ্টা সহ কর্মকর্তাদের তারা আটকে রাখায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে এসে পরিস্থিতি জানান। শিক্ষা প্রতিষ্ঠান আছে, আপনারা সবাই রাস্তায় আসেন, ঢাকার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে। এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের দালালরা আজকে কিভাবে দেখেন নির্যাতন করছে। পরে রবিবার রাত ৯টার দিকে শিক্ষার্থীরা টিএসসি থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যায়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে সচিবালয় ছেড়ে পালাতে থাকে আনসার সদস্যরা। পরে শিক্ষার্থীদের সাথে সেনাবাহিনীর সদস্যরাও যোগ দেয়। চাকরি জাতীয়করণ সহ বেশ কয়েকটি দাবিতে গেল কয়েকদিন ধরে আন্দোলন করছে আনসার সদস্যরা। রবিবার তারা বাধা উপেক্ষা করেই সচিবালয়ে ঢুকে পরে প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ৩ উপদেষ্টা এবং অন্যান্য যারা সহকর্মী সবার সাথে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি। এখন থেকে রেস্ট প্রথা থাকবে না আনসারে, আর অন্যান্য যে তাদের দাবি দাওয়াগুলি আছে ওই জন্য একটা কমিটি করে দেওয়া হচ্ছে। এই কমিটি পর্যালোচনা করে আমাদের কাছে পাঠিয়ে এবং তা আমরা আন্তঃমন্ত্রণালয়ে বসে একটা সিদ্ধান্ত নিব। এআর বাদল, RTV, ঢাকা।